সেনাবাহিনী সেনাবাহিনী অন্যায় করবে না। কোনো প্রধানমন্ত্রীকে হত্যা করুক, সেইটা বিনা অপরাধে কোনো একজন মানুষকে হত্যা করুক, সেইটা আমি বরদাস্ত করব না। রাষ্ট্রের মধ্যে অন্যায় করবে, অন্যায় সাজা পাবে, তাছাড়া কোনো ব্যক্তি সাজা পাবে না। বাপ যদি অন্যায় করে, ছেলেকে ধরা হবে না। ছেলে যদি অন্যায় করে, বাপকে ধরা হবে না। এটা আমার ডিসিশন। কোনো ব্যক্তি, কোনো পিতা যদি অন্যায় করে, অন্যায় সাজা কিন্তু মাথা পাবে না। কোনো ব্যক্তির পিতা যদি অন্যায় করে, পিতার সাজা পিতা পাবে। আর যদি সন্তান অন্যায় করে, তাহলে সন্তান অন্যায় সাজা পাবে। একজনের কারণে আরেকজনকে হত্যা করা হবে না। অনেক দেশে দেখা যায়, আমার প্রধানমন্ত্রী হওয়ার পূর্বে ক্ষমতা সেনাবাহিনীর হাতেও যায়, কিন্তু এরকম হবে না। আমার প্রধানমন্ত্রীরা যখন ক্ষমতা থাকবে, তখন কিন্তু সেনাবাহিনীদেরকে ক্ষমতা সেনাবাহিনীর নেক, সেইটা আমি বরদাস্ত করব না। সেনাবাহিনী হলো দেশের উন্নয়নের কাজে নিযুক্ত থাকবে। তারা রোড ঘাট করবে, তারা সব জায়গাতে থাকবে, কিন্তু অন্য কোনো বাহিনী থাকবে না। কেবলমাত্র সেনাবাহিনী থাকবে, অন্য কোনো বাহিনী হাত রাখা হবে না। কারণ পুলিশ হলো চোর, ডাকাত, বদমাশ, এগুলো ছবি করে। পুলিশে অন্যায় করলে পুলিশের ফিডে, নায়কের ফিডে, সেরকম হবে, সেরকম হতে দেব না। আর তাদেরকে দিয়ে আমি দেশ চালাবো না। সেনাবাহিনীদেরকে দিয়ে দেশ চালাবো। এই পৃথিবীর মধ্যে যত দেশ থাকবে, সকল দেশের মধ্যে সেনাবাহিনী দিয়ে দেশ চালানো হবে, অন্যায় করা হবে না। সেনাবাহিনী অন্যায় করুক, সেইটাও আমি বরদাস্ত করব না। বিনা কারণে সেনাবাহিনী যেন কাউকে না পিটে। আর এই পৃথিবীতে কোনো মানুষ যেন রোটে ঘাটের মধ্যে মিছিল নামলে যেন লাঠি না থাকে। কোনো মানুষ যেন রোটে ঘাটের মধ্যে যখন মিছিল করবে, তখন যেন লাঠি ছোটা না থাকে। আর আমি একবার যুদ্ধ অবশ্যই চেষ্টা করব, কিন্তু লাঠি ছোটা থাকা যাবে না। কবে? জীবনে যেই কোনো দল একদিন নামাতে পারবে লাঠি ছোটা, সে যে দলে হোক না কেন, আমার দল হোক আর অন্য দল হোক, একবার লাঠি ছোটা নিয়ে দাঁড়াতে পারবে না। আমি কি বলতেছি, আমার কথা তোমরা শুনো এবং বুঝো। আমার দল, আমি একদিন লাঠি নিয়ে করব, প্রতিশোধ নেব লাঠি ছোটা নিয়ে।
যেদিন হইতে সেনাবাহিনীর কাছে পিস্তল থাকবে না, সেই দিন হইতে যদি কোনো মানুষ লাঠি নিয়ে রোডের মধ্যে নামে, মিছিলে নামে, অথবা লাঠি অথবা ছুরি অথবা যে কোনো অস্ত্র নিয়ে যদি কোনো মানুষ রোডে ঘাটের মধ্যে নামে, তাহলে কিন্তু 8 ঘন্টা পায়ের মধ্যে রশি লাগিয়ে ঝুলিয়ে রাখা হবে। যদি কোনো মানুষ রোডের মধ্যে নামে, কেবলমাত্র সেনাবাহিনীর হাতে থাকবে লাঠিসোঁটা। যেদিন হইতে আমি পিস্তল উঠিয়ে নেব সেনাবাহিনীর কাছ থেকে, কোনো পিস্তল চালাতে পারবে না। সাধারণ মানুষের গাত গুল্লি করক, আমি সেটা বরদাস্ত করব না। আমার সেনাবাহিনী অন্যায় করুক, আমি সেটা বরদাস্ত করব না। সেনাবাহিনী হত্যা করুক কাউকে, কিন্তু তাদের হাতে লাঠি থাকবে, একটা করে লাঠি থাকবে সেনাবাহিনীর হাতে। সেই লাঠি হবে কতটুক থাকবে, সেই লাঠি ব্যাট থাকবে। সেনাবাহিনীর হাতে ব্যাট থাকবে, সেই ব্যাট যেদিন হইতে পিস্তল উঠানো হবে, আমি যেদিন হইতে পিস্তল উঠিয়ে নেব, তারপরে আর কিন্তু আমার দলের কেউ লাঠিসোঁটা নিয়ে রোডের মধ্যে নামতে পারবে না। অতটুক নামতে পারবে, কেবলমাত্র নিজের দেহ নিয়ে নামতে পারবে। যদি অন্যায় করে তাহলে কিন্তু তাদেরকে উল্টিয়ে ঝুলানো হবে। কোনো মানুষ যদি লাঠি নিয়ে মিছিল করে, অথবা ঝাড়ু মিছিল করে, অথবা কোনো অস্ত্র নিয়ে দেখে মিছিল করে, তাহলে তাদেরকে ধরে কিন্তু 8 ঘন্টা পায়ের মধ্যে রশি লাগিয়ে উল্টিয়ে ঝুলিয়ে রাখা হবে। এই কাজ কেউ করুক, সেটা আমি চাই না। আমার সাধারণ কর্মীরা অথবা সাধারণ মানুষ নামক, সেটা আমি চাই না। যে অন্যায় করবে তাকে সাজা দেওয়া হবে। তার পায়ের মধ্যে রশি লাগিয়ে, এক পায়ের মধ্যে রশি লাগিয়ে 8 ঘন্টা ঝুলিয়ে রাখবে। এটা সেনাবাহিনীকে আমি সেনাবাহিনীকে বলতেছি, যেন 8 ঘন্টা যেন তাদের পায়ের মধ্যে রশি লাগিয়ে যেন ঝুলিয়ে রাখে। যদি অস্ত্র ধরা খায়, যদি কোনো লোক অস্ত্র ধরা খায়, যে রোডে ঘাটের মধ্যে নামছে, যারা একসাথে 10 জন যদি থাকে, যে অস্ত্র আছে 10টা অস্ত্র আছে, কিন্তু সেই অস্ত্র কাউকে হত্যা করার জন্য অথবা কারোর সাথে পিটাপিটির জন্য লাঠিসোঁটা লুয়ে দোয়াইছে অথবা পিটতে যাচ্ছে, আমি তাদেরকেও ধরব। তারা আমার দলের লোক হোক অথবা বিরোধী দলের লোক হোক, এই কাজ করতে পারবে না। যদি করে তাহলে কিন্তু 8 ঘন্টা
পায়ের মধ্যে রশি লাগিয়ে কিন্তু এই অন্যায়ের সাজা দেওয়া হবে। আমার দল ক্ষমতা আসলে এগুলো বাস্তবায়িত হবে। আমি কিন্তু রং কথা বলি না। 8 ঘন্টা ঝুলিয়ে রাখা মানে তার যদি মৃত্যু হয় তত হলে, আর যদি মৃত্যু না হয় তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। 8 ঘন্টা পরে ছেড়ে দেওয়া হবে। 8 ঘন্টা 5 মিনিট, 5 মিনিটের ভিতরে নামাবে। এই 8 ঘন্টা পূরণ করতে হবে সেনাবাহিনীরা পূরণ করবে 8 ঘন্টা। 8 ঘন্টার পরে 5 মিনিটের ভিতরে তাকে দই থেকে নামিয়ে দিবে। যদি আমার কথা বাস্তবায়িত হয়, আমি কিন্তু সেনাবাহিনীকে সর্বপ্রথম আমি এই অন্যায় সাজা কথা বলতেছি। কেউ রোডে ঘাটের মধ্যে লাঠি মিছিল করুক অথবা কাউকে হত্যা করতে যাক, যদি হত্যা করে, কেউ যদি কাউকে হত্যা করে, সাধারণ মানুষ, সরকার হোক আর প্রজা হোক আর যে হোক, যদি কোনো লাঠি মিছিল করা যাবে না। পিস্তল উঠানের আগে হলো ভিন্ন হিসাব, আর পিস্তল উঠানের পরে হলো ভিন্ন হিসাব। হঠাৎ করে আমি একদিন পিস্তল উঠে নেব এবং লাঠির ছোটা লয়ে নামা যাবে না। যদি নামে তাহলে কিন্তু